এশায়ার ইস্যুতে কেন্দ্রকে তোপ মিনাখার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ বাবুল সুপ্রিয়র। বসিরহাটের মিনাখা বিধানসভা এলাকায় রবিবার রাজনৈতিক তাপমাত্রা যথেষ্টই গরম ছিল। বাবুল সুপ্রিয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, এশায়ারের মতো বিষয়কে সামনে এনে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার দাবি, এই ধরনের পদক্ষেপ আসলে প্রশাসনিক স্বচ্ছতা আনার জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, কৃষক সমস্যা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টি সরাতেই নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডল এই বিষয়ে কি বলছেন শোনাবো। বাবুল সুপ্রিয়র আক্রমণাত্মক বক্তব্যে স্পষ্ট, এশায়ার ইস্যুকে সামনে রেখেই আসন্ন নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে তৃণমূল নেতৃত্ব। উষারানী রয়েছেন এবং উনি আপনাদের এখানকার প্রার্থী বিপুল দূত। আপনারা বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করুন, এটা দিয়ে আমি আজকে মঞ্চে যারা আছেন সকলেই এই অঞ্চলের বিভিন্ন পদে রয়েছেন, হয়তো জেলা সভাপতি আমরা দলের জন্য মমতা দিদি এক আপেল দিদি। তো এই প্রচণ্ড রোদ্রের সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় দাদাকে আজকে আমাদের মধ্যে এসে আমাদের যে বার্তা দিলেন, আমরা সেই বর্ধনা জানাচ্ছি। আমরা আমাদের মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং মিনাখা আজকে মিনাখা ব্লক ইয়েতে এসছেন, এসে উনি শান্তির বার্তা দিয়ে গিয়েছেন। আমি তো প্রার্থী নই, বাংলার মুখ্যমন্ত্রী 122 মিনাখা বিধানসভার প্রার্থী। উনি বলে গিয়েছেন উষারানী মণ্ডল ব্যাপক ভোটে জিতবে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ করেই বলেই গিয়েছেন উনি। তো এটা মানুষকে একটা আনন্দ দেওয়ার জন্যই বাবুল সুপ্রিয় মালা বদলের মধ্য দিয়ে আর কি সবাইকে একটা করে দিয়েছে। মানুষকে একটা আনন্দ দেওয়ার জন্যই এটা আর কি করে দিয়েছে। দু 1996 থেকে সারা বিশ্বে কত প্রোগ্রাম করেছি, মানে 200 না 300 না 400 সেটাও বলতে পারবো না। ফোনে কথা বলা, ভিডিও কলে রেয়াজ করা, কত রকম বাড়িতে গেছি। আমার বম্বের বাড়িতে দুবার এসছেন, আজকে আপনারা দেখতে পাবেন কিছু ছবি মানুষ মিডিয়া বার করছে। তো আমার কাছে একটা ব্যক্তিগত ক্ষতি। কোভিডে আমার মা মারা যাওয়ার পরে বলেছিলেন যে জানতেন, দেখেছিলেন, আমাদের পুরো ফ্যামিলিকে চিনতেন, যে তুমি মাঝে মাঝে আমায় ফোন করবে। একটাই আফসোস রয়ে গেল যে এত আমার এই শহর থেকে ওই শহর পাঁচগানিতে যেখানে উনি সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় দাদাকে আজকে আমাদের মধ্যে এসে আমাদের যে বার্তা দিলেন, আমরা সেই বর্ধনা জানাচ্ছি। আমরা আমাদের মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং মিনাখা ব্লক প্রেসিডেন্ট সলিল জমাদ্দার, চেয়ারম্যান, নির্বাচন কমিটির চেয়ারম্যান বসুন। এখন যারা আসছেন মন্দিরের সামনে চলে যান। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা মন্দিরের সামনে চলে যান। আমার চুলটা এরকম দেখি, এটা আমার অ্যাকচুয়াল চুল। এবার একটু মনে করবেন না। এবারে সবাইকে আমার নমস্কার। আমার বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করুন, এটা দিয়ে আমি আজকে অনুষ্ঠান। সর্বক্ষণে যিনি সময় দেন এবং সর্বক্ষণ আমরা যাকে পাই, যার নেতৃত্বে আমরা চলি, সেই আমাদের প্রিয় বক্তব্য আমরা শুনব। সবাইকে বলবো একটু বসে তাজ ভাইয়ের বক্তব্য না শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না, সবাই একটু ধৈর্য ধরে শুনুন। এখন আলোচনা রাখছেন আমাদের তাজ ভাই। ব্লক প্রেসিডেন্ট সলিল জমাদ্দার, চেয়ারম্যান, বসুন। এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত